হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। সো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসা এবং বাড়ির সাপোর্টে অনেক অনেক ভালো আছি। তো চলো, এখন আমি চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখতে থাকো আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর কী কী করি। সব কিছু দেখানো সম্ভব নয়, তো চলো যতটা পারবো দেখাবো আর তোমরা দেখতে থাকো। তো যাই হোক, একটা কথা বলি, তোমাদের ওই পাশে কেমন ঠান্ডা পড়েছে বলো? আমাদের এই পাশে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে বন্ধুরা। তার জন্য আমি এইভাবে সোয়েটার টোয়েটার পরে চলে এসেছি। কি বলতো, শীতকাল মানে ঠান্ডা লাগবে, কিন্তু আমাদের এটা বিরক্তিকর ব্যাপার। বিশেষ করে আমার মনে হয় কেন যে শীতকালটা এসেছে, এই শীতকালটা না আসলে মনে ভালো হতো। এখন সকাল সকাল এত ঠান্ডা লাগছে, তার জন্য এইভাবে আমি বসে আছি। এটা নিয়ে আবার অনেকে বলবে বসার ছিঁড়ি দেখো, ঢং দেখলে মরে যাই। তো আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম, তোমাদের যদি এই কথাটা মনে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলে যেতে পারো। তো চলো, আমি অনেক কথা বলে ফেললাম, এবার আমি আসল কথায় ফিরে যাই। তোমাদেরকে এখনও জানানো হয়নি আমি কি রান্না করছি। তোমরা শুধু দেখতে পাচ্ছ যে আমি আনাজ কাটছি। এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:45। এখন থেকেই আমি রান্না বসিয়ে দিয়েছি, সকালের টিফিন বানাচ্ছি। তো আলুগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আলুর দম বানাবো আর পেঁয়াজি বানাবো। এবার আমি মিক্সচার মেশিনে এই গোটা পেঁয়াজগুলোকে ভালো করে গ্রেট করে নেব। ছোট ছোট পেঁয়াজ, এগুলোকে আমি আর কাটাকুটি করিনি, গোটাগুলোকেই গ্রেট করে নিচ্ছি। তারপর আদা রসুনটাও ভালো করে গ্রেট করে নেব আলুর দমের জন্য। আর বেশি কিছু মশলা পেস্ট করব না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজগুলো আমি কেটে ফেলেছি। তো চলো, এখন আমার আদা রসুনগুলো গ্রেট করা বাকি। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। পেঁয়াজটা না অনেকটা প্লেন হয়ে গেছে, একটু ঘষা ঘষা রাখলে ভালো হতো মনে হয়। তো চলো, হয়ে যখন গেছে আর কিছু করার নেই। তো শিলনোড়ায় বাটলে আরও একটু ভালো হতো, কিন্তু কে এত কষ্ট করে বলো? ঠান্ডার দিনে এমনিতে আমার তো কষ্ট লাগে বেশি, তার জন্যই আমি এখন মিক্সচারে পেস্ট করছি আর শিলনোড়াটা হাত দিলাম না। চলো মশলা পেস্ট হোক এখানে, আর আমি তোমাদের সঙ্গে একটু গল্প করি। গল্প করতে করতে আমার মশলাটা পেস্ট করা হয়ে যাবে, তারপর আমি রান্নাটাও ছেড়ে নেব। তো এখন আমার মোটামুটি মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমি কী গল্প করবো এবার? তো চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই। প্রথমেই কড়াইটা গ্যাসের উপর বসিয়েছি। কড়াটা যখন ভালো করে তেতে গেছে, সেখানে আমি রিফাইন অয়েল দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে যাবার পর সেখানে আমি একটু চিনি অ্যাড করেছি কালারের জন্য। চিনিটা যখন কালার ছেড়ে গেছে, সেখানে আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ আর একটা লবঙ্গ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি মিক্সচারে যে গ্রেট করে রাখা পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো সব কিছু মশলাপাতি দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে, মানে মশলা ধোয়া জলটা যে ছিল ওইটা দিয়ে একটু ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে গেল, তো সেই মশলা কষানোর উপর আবারও আলু অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে যখনই কষানো ভালো মতো হয়ে গেছে, তখন একটু গরম জল অ্যাড করে দিয়েছি। তো চলো, এবার কিছুক্ষণ পরে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আর ততক্ষণে আমি পেঁয়াজের বেটারটা ভালো করে মেখে নিই। এখানে পেঁয়াজের বেটারটা মাখাতে মাখাতে আমার দমটাও রান্না হয়ে যাবে। দমটাও নামিয়ে নেব। তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব গরম গরম। আর গরম গরম পেঁয়াজগুলো খেতে কিন্তু অনেক টেস্টি লাগে এবং ভালোও লাগে, তার জন্য আমি সবার লাস্টে পেঁয়াজিটা বানাচ্ছি। চলো আমি তোমাদেরকে সবার প্রথম বলে দিই, আমি এই পেঁয়াজির মধ্যে কী কী মশলাপাতি ইউজ করছি সেটা তোমাদেরকে বলে দেওয়াটা দরকার, তার জন্যই বলে দিচ্ছি। তো সবার প্রথমে আমি 200 গ্রাম মতো বেসন নিয়েছি। একটা